নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। দোল বা হোলির অগ্রিম শুভেচ্ছা দিয়ে আমি আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা। আর আজকে আমি বানিয়েছি গুজিয়া। এটা হোলিতে বা দোলে বানিয়ে রাখুন, বানিয়ে ঘরে আপনারা 1 মাস রেখে দেবেন, তাও কিছু হবে না। আর রমাদান চলছে, তাতেও কিন্তু আপনারা এটা খেতে পারেন। এটা খুবই ভালো হয়, এটা খুবই মুচমুচে হয়। আপনারা ঘরে বানিয়ে 1 মাস আরামসে রেখে দিতে পারবেন, এটা কোনো কিচ্ছু হবে না। আমি কি করে বানিয়েছি চলুন সেটাই দেখাই। এখানটা একটা শুকনো নারকেল নিয়েছি, এখানটা কিন্তু শুকনো নারকেল দিয়েই এটাকে আপনাকে বানাতে হবে। আর নিয়েছি এরকম করে ছুলে নিয়েছি, ছুলে দেখুন এরকম করে আমি ছুলে নারকেলটাকে নিয়েছি। এইবার একটা গ্রেটারের সাহায্যে নারকেলগুলোকে এরকম করে ঘষে নিতে হবে। দেখবেন এরকম ঘষে ঘষে পুরোটাই নারকেল কুড়ানো, যেরকম আমরা নারকেল কুড়াই ঠিক সেরকম হয়, কিন্তু এটা শুকনো নারকেল বলে এটা কিন্তু একটুখানি শুকনো ঝুরঝুরে হবে। দেখুন এরকম হবে। ঠিক এই পর্যায়ে আমি পুরোপুরি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। কুড়ানো হয়ে গেছে, আর লাস্টে যেটুকু থাকে সেটুকু কিন্তু কুড়ানো অতটা যায় না, শুকনো নারকেল তো তাই এটুকু না দিলেও হবে। আমার একটা নারকেল দিয়ে ঠিক এতটা নারকেল কুড়ানো হয়েছে। আর কি লাগবে, এখানে লাগছে কাজু বাদাম, আলমন্ড, কিশমিশ আর হচ্ছে নারকেল কোড়া। আপনার ঘরে যেরকম বাদাম থাকবেন সেরকম বাদামই আপনি দিতে পারেন। এখানে নির্দিষ্ট কোনো বাদাম যে বেছে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, যা বাদাম আপনার ভালো লাগে তাই। আমার ঘরে যেটা ছিল তাই। এইবার সব বাদামগুলোকে আমি একটুখানি কুচিয়ে নিই। দেখুন আমি আলমন্ডটাকে এরকম কুচিয়ে নিয়েছি, ঠিক কাজু বাদামটাকেও একই পদ্ধতিতে কুচিয়ে নিই, কিন্তু কিশমিশটাকে কাটতে হবে না। কাজু আর আলমন্ড বাদামটাকেই আমি এখানটা কুচিয়ে নিয়েছি। আর আপনার যেরকম ভালো লাগবে সেরকম বাদামই আপনি দিতে পারেন। এখানটা যে এই বাদামগুলোই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এটা দিয়ে তৈরি হবে এই গুজিয়ার ভিতরের পুরটা। পুরটা বানানোতে আমার কি লাগবে, কি করে করতে হবে সেটাই দেখাচ্ছি। আমি একটা প্যানে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের পরিবর্তে বাটার বা সাদা তেল যে কোনো একটা কিছু নিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাদাম আর কাজু বাদামটা আর কিশমিশটা। আগে এই দুটোকে একটুখানি আমার গোলা নেমে সোনালি সোনালি রঙের যখন হয়ে আসবে ততক্ষণ অবধি ভাজতে হবে। সোনালি সোনালি রঙ যখন হয়ে যাবে তারপরে দিতে হবে যে আলমন্ড কুচিটা ছিল সেই কুচিটা। এইগুলো একটু স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে এটাগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। ব্যাস এটাকেও আমি ঠিক যেরকম সোনালি সোনালি হয়ে আসবে ততক্ষণ ভাজবো। এইবার যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়েও আমি কিন্তু এটাকে ওরকম সোনালি রং করে ভাজবো। আর একটা কথা বলে রাখি, এখানটা কিন্তু একদম আঁচ একদম কমিয়ে রাখবেন, বাড়াবেন না, বাড়ালে কিন্তু সব পুড়ে যাবে, রং বাজে হয়ে যাবে। খুব ধিমে আছে এটাকে আপনার হালকা হাতে কিন্তু এটাকে ধৈর্য ধরে একটু করতে হবে। দেখুন এরকম যে সোনালি রং হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। ওই পাত্রে আমি দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি ভালো করে একটুখানি আগে শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় কিছুক্ষণ ভাজার পর তারপরে আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। আমি কিন্তু সুজিটাকেও ঠিক সেরকম যেরকম বাদাম বা কাজু বা নারকেল ওরকম করে ভেজেছি, সুজিটাকেও কিন্তু আপনার ঠিক একই পরিমাণে ভাজতে হবে। দেখুন এরকম একদম সোনালি সোনালি রং করে কিন্তু ভালো করে এটাকে ভেজে নেবেন। আমার এগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলোকে আমার ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আমি একটা বাটিতে যেই নারকেল আর বাদাম বা কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেটা ঢেলে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো। আর এগুলো কিন্তু একদম ঠান্ডা করে নেবেন, গরম করে গরমগুলো একসাথে মেশাতে যাবেন। এবার আমি সুজিটাও এর ভিতরে ঢেলে দেবো। এগুলো সব আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখুন সুজি নারকেল এক জায়গায় ঢেলে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো আমি গুনে গুনে 3-4 চামচ মতন আমুল দুধের গুঁড়ো। আমুল দুধ যদি না থাকে খোয়া ক্ষীর দিতে পারেন, খোয়া ক্ষীরের বদলে আপনি আমুল দুধ দিতে পারেন। ব্যাস। আর এখানে দিয়ে দেবো 4 চামচ চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা আমার করা ছিল বলেই দিয়েছি, আস্ত চিনি দিলেও কিছু যায় আসবে না। আমি কেক করেছিলাম বলে একটু গুঁড়োটা বেশি ছিল, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এইগুলো সবগুলোকে একটু ভালো করে একটা মিক্সচার তৈরি করব। দেখুন ঠিক এরকম টাইপের একটা মিক্সচার আপনার তৈরি হবে। এটা হচ্ছে গুজিয়ার ভিতরে যে পুরটা বানাবো সেটা। গুজিয়াটা কিন্তু, আর এখানটা আমি 1 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ মতন, স্বাদ মতন আর কি, নুন। আমি নুনটা দিয়ে দিয়েছি। এবার নুনের সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতন ঘি। এইটা দিয়ে ভালো করে ময়াম দিতে হবে। এটা ময়ামটা যত ভালো দেবেন এটা ততটাই খাস্তা খেতে কিন্তু খুবই ভালো হবে। দেখুন এরকম ভাবে ময়াম দেবেন। আমরা যেমন পুলি পিঠাটা নারকেলের পুর বানাই গুড় দিয়ে, এখানটা কিন্তু এটা গুজিয়া বানায় এটা এরকম শুকনো পুর দিয়ে।
আর এখানটা আমি 1 কাপ জল নিয়েছি, এই কারণেই নিয়েছিলাম যে কতটুকু জল লাগলো সেইটুকু দেখানোর জন্য। দেখুন আমাকে অন্তত 4-5 চামচ মতন আমার জল লেগেছে। এটা কিন্তু একটু শক্ত হবে। এই আটাটাকে একটু মেখে একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। একটু না শক্ত হবে না নরম হবে, একটু ওরকম টাইপের ময়দাটা কিন্তু মাখা হবে। ব্যাস এইবার এই পর্যায়ে ছোট ছোট লুচির যেরকম লেচি কাটি ওরকম ছোট ছোট করে আমি লুচির লেচি কেটে নেব। আমি সবকটা লুচির লেচি কাটা হয়ে গেছে। আর এইগুলো বানানোর জন্য একটা ছাঁচের দরকার। ছাঁচ যদি না থাকে আপনি বাড়িতে হাতে কি করে বানাবেন আমি সেটাও দেখাবো। আগে একটা আপনি ছাঁচে দেখিয়ে নিচ্ছি আমি কি করে এটাকে বানাবো। একটুখানি বেলনিতে ঘি বা তেল যে কোনো কিছু একটু লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে এই যে লেচিটাকে আমরা যেরকম লুচি বানাই সেরকম একটুখানি মানে ঘি লাগিয়ে আমি বেলবো। সবটাই লাগানো যাবে দরকার নেই, একটুখানি লাগালেই হবে, কেননা এটা প্রথমেই আমি অনেকটা ঘি দিয়ে কিন্তু এটাকে মেখেছি। এরকম একটা লুচির মতন বেলে নিয়ে এইবার ওই ছাঁচের উপরে এরকম ভাবে আমি দিয়ে দেবো। দিয়ে এইবার এই যে শুকনো পুরটা বানিয়ে রেখেছি গুজিয়া, সে 2-3 চামচ মতন এখানটা আমি দিয়ে দেবো। এখানটা কিন্তু গুজিয়াতে পুরের পরিমাণ একটু বেশি হয়, তাহলে একটু মোটা মোটা ফুলে ফুলে থাকবে, দেখতে ভালো লাগে, খেতেও এটাকে কিন্তু খুবই ভালো লাগে। আর এরকম চারপাশে আমি একটুখানি জল লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি তারপরে কি করব, এরকম ছাঁচটা যেরকম ছাঁচ এরকম বন্ধ করে দেবো। এই গুজিয়ার শেপে মানে ছাঁচ যদি না থাকে অন্য কোনো ছাঁচ থাকলেও আপনি সেই সাথেও কিন্তু করে নিতে পারবেন, ঠিক একই পদ্ধতিতে। আমার এটা সেই আমি 2010 সালে এটা কিনেছিলাম। তা আমি গুজিয়াটা বানাই বলে আমার কিন্তু এটা ঘরে এখনো যত্ন করে রেখে দেওয়া আছে। আর এটা আমার বানাতে খুবই ভালো লাগে, এটা আমাদের বাড়িতে আমার মেয়ে খুব ভালোবাসে। আর এটা খেতে খুবই, আমি যতজনকে বানিয়ে খাইয়েছি সবাই এটা ভালোই খেয়েছে। ব্যাস এরকম করে আমি সবকটা গুজিয়া বানিয়ে নেব। চলুন আগে একটা হাতে কি করে বানাই সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরকম লুচি যেরকম বেলার আমি একটু লুচি বেলে নিলাম। বেলে নিয়ে এর ভিতরে আমি এরকম 2-3 চামচ মতন পুরটা কিন্তু দিয়ে দেবো। যেরকম পদ্ধতিতে আমি ছাঁচে বানিয়েছি ঠিক একই পদ্ধতিতে হাতে কি করে বানাবেন সেটা, ঘরে যদি আপনার ছাঁচ না থাকে তাহলে যে আপনি দেখাচ্ছি। আর এরকম চারপাশে আবার একটু আমি এরকম জল লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি যেরকম কুলি পিঠা ভাজি আমরা সেরকমই করে কিন্তু আপনি এটা করে নিতে পারেন। এরকম করে চারপাশ মুড়ে একটু ডিজাইন করে নিতে পারেন, হাত দিয়ে এরকম ডিজাইন করে নিতে পারেন, বা একটা কাঁটা চামচের সাহায্যে, যেটা আমি করেছি আমি সেটাই দেখাচ্ছি, একটা কাঁটা চামচের সাহায্যে এরকম মুখগুলো কিন্তু একটু চেপে চেপে দিয়ে দেবেন। আর এখানটা কিন্তু জল লাগিয়ে একটু বন্ধ করবেন, নাহলে তেল দিয়ে মাখা তো খুলে যেতে পারে। দেখুন এরকম করে নিতে, তাতে হয়তো শেপের একটু হেরফের হবে, ওটা একটু আলাদা হবে, এটা একটু আলাদা হবে। আমি আর একটা আপনাদের সুন্দর করে করিয়ে দেখিয়ে দিলাম। একটা আমি এরকম লুচি ভেজে নিয়েছি ছাঁচের উপরে, এই লুচিটা এরকম দিয়ে দেবেন। আর এখানটা না খুব মোটা না খুব পাতলা, দেখুন এরকম পর্যায়ে আপনারা একটু বেলে নেবেন। ঠিক একই পদ্ধতিতে আমি লুচিটার ভিতরে এরকম 2-3 চামচ মতন আমি পুর দিয়ে দেবো। আমি বারবার বলছি পুরের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু এটা ফুলে থাকবে না, এটা একদম বসা বসা হয়ে গেলে কিন্তু এটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে না। পুরের পরিমাণে এটা একটু বেশিই থাকে। চারপাশে আবার একটু এরকম জল লাগিয়ে নেব। আপনারা এখন বাংলাদেশ থেকে আমার অনেকে আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ রমাদানে আপনারা একবার এরকম বানিয়ে খেয়ে দেখবেন, আমি কথা দিলাম আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো বা এই গুজিয়াটা আপনাদের কেমন লাগে। আমি সবকটা বানিয়ে নিয়েছি, আমার এখানটা টোটাল 16খানা হয়েছে। 16খানা হওয়ার পর আর একটা দেখাই, যেটা হাতে বানিয়েছিলাম সেটা, আদারওয়াইজ আমি সবগুলো কিন্তু ছাঁচেই বানিয়েছি। আর 16টার পর আমার এতটা কিন্তু পুর আরও বেঁচে আছে, এখান থেকে আরও 7-8টা মতন কিন্তু হয়েই যাবে। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম করেছি। হালকা গরম করে এবার আমি এই পুলি পিঠাগুলো মানে গুজিয়াগুলো ছেড়ে দেবো। আর এখানটা আপনারা কিন্তু আঁচ একদম ধিমে রাখবেন, আর চাইলে একসাথে অনেকগুলো দিয়ে ভাজবেন না, এরকম 2-3-4টে করে দিয়েই ভাজবেন। আর যদি তেলের পরিমাণ অনেক বেশি দিয়ে থাকেন তাহলে একটু বেশি দিয়ে ভাজলেও অসুবিধা নেই, কিন্তু একটু কম দিলাম, বাই চান্স যদি কোনোটা ফেটে যায় বা খুলে যায়, তেলটা যাতে নোংরা না হয়, অনেকটা তেল যাতে নষ্ট না হয়, তার জন্যই কিন্তু আমি অল্প তেলে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এরকম করে খাস্তা করে ভাজবো। এটা কিন্তু খুব খাস্তা হয় খেতে, আর এটা ঘরেও এর জন্য আপনি অনেক দিন রেখে দেবেন। ভিতরে যেহেতু শুকনো পুর রয়েছে এটা কিচ্ছু হবে না, আপনি এরকম বানিয়ে রেখে দিলে আপনি একদিন বানালে আপনার 15 দিন আরামসে আপনি খেয়ে নিতে পারবেন। আমি দেখুন এরকম রং করে একটু সোনালি রং করে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন আমার তেলটা একটুও কিন্তু কিছু খোলেনি, কিছু হয়নি। এবার আমি আরও কটা এরকমভাবে দিয়ে দেবো, দিয়ে আমি এরকম যেরকম আগেরগুলো যেভাবে ভেজেছি ঠিক সেইভাবেই ভেজে নেব।
আর নতুন যদি আমার চ্যানেলের কেউ নতুন সদস্য হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা টিপে দিও, তোমার কাছে চলে যাবে তাইলে আমার নোটিফিকেশনটা। আমার সবকটা গুজিয়া ভাজা হয়ে গেছে, দেখুন সবকটা গুজিয়া ভাজা কত সুন্দর হয়েছে। আর এটা এতটাই খাস্তা হয়, এরকম করে ভাঙলে একদম মচমচে হয়ে যায়। আপনার এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্লিজ একবার বানাবেন, বানিয়ে দেখুন। আমি কথা দিলাম নিরাশ হবেন না। সামনেই দোল, হোলি আসছে, এরকম করে গুজিয়া বানিয়ে রাখুন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।